এই প্রথম আমি 31st নাইটটা সেলিব্রেট করলাম। কোনো প্ল্যানই থাকে না। আর আমাদের মতো মানে জায়গায় বা গ্রামে বা মফস্বল এলাকায় সেরকমভাবে 31st নাইটটা সেলিব্রেট করা আগে হতো না। তো গত বছর থেকে আমাদের সিউড়িতে 31st নাইটটা সেলিব্রেট করা হচ্ছে। তো আগের বছর আসা হয়নি, কারণ রাত 12টায় হয়। এবার সেই জন্য একটু প্রবলেম থাকে যে রাত্রেবেলায় একটু সমস্যা থাকে আমাদের। আর আমার বাড়ি সিউড়ি নয়, সিউড়ি থেকে একটু দূরে। তো সিউড়িতেই আসা যাওয়া করতে হয়, সিউড়িতেই আমার বন্ধুবান্ধব, সিউড়িতেই সব কিছু। এবছর হঠাৎ করে 31st সকালে আমায় মৌদি মেসেজ করেছে যে তুই আসবি। আমি দেখলাম কোনো প্ল্যান নেই। অ্যান্ড সেকেন্ড হলো 1st জানুয়ারি কোনো প্ল্যান নেই, 1st জানুয়ারি কোনো পিকনিক নেই, কিচ্ছু নেই। তো এমনিতে তো 1st জানুয়ারিটা আমার ফালতু কাটবেই। সো 31st নাইটটা একটু আনন্দ করা যেতেই পারে। তারপর বাড়িতে বললাম, তো বললো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সবাই যাবে, সব মানুষই যায়, তো সেখানে কোনো প্রবলেম নেই। ফ্রেন্ডের রুমেই ছিলাম আমরা সকল মেয়েগুলো মিলে। আমরা কেউ সমবয়সী কেউই নয়, কেউ ছোট কেউ বড়, কিন্তু আমরা আজকের দিনে আমরা সবাই ফ্রেন্ড। তো আমরা এই যাচ্ছি সিউড়ি উৎসবে। সিউড়িতে এই প্রোগ্রামটা চলছে 25 থেকে। অনেক সিঙ্গার আসবেন, অনেক আর্টিস্ট আসবেন, তো সবাই হয়তো জানেন। এই যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে। আমরা পৌঁছে গেছি বীরভূম জেলা নৃত্য ও গান মেলায়। এখানে কয়েকদিন ধরেই নানা রকম নৃত্য প্রোগ্রাম হচ্ছে, নানা রকম গানের প্রোগ্রাম হচ্ছে। আজকেও প্রোগ্রাম চলছে। আমরা ভেবেছিলাম যে হয়তো কোনো লোকজনই থাকবে না। এ বাবা, তাহলে সবাই বাবা আমাদের কোনো প্রোগ্রামই হবে না, আমরা তো ফিরে আসবো। এত রাত্রিবেলায় কি লোকজন আসে নাকি? তারপর আজ থেকে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো আমরা সবাই এসে দেখছি অনেক লোকজন, এখনও লোকজন আসছে। কারণ আমরা পৌঁছে গেছিলাম প্রায় 11:30টার আগে, প্রায় 11টা 10-15তে। তো দেখছি প্রোগ্রাম চলছে। আর সত্যি কথা বলতে গেলে সবাইকে একটা কথা বলার, অনেকজন আছে যারা হয়তো আনন্দ করতে চায় না বা একা থাকতে ভালোবাসে। তো আমার মতে তাই কথা, আমাদের একটাই জীবন, তো আজ আছি কাল নেই, তাই আনন্দ করে বাঁচতে হবে। মেন ব্যাপার হচ্ছে যে আমাদেরকে বাঁচতে হবে, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমাদেরকে বাঁচতে হবে। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে যায়, সবার জীবনে দুঃখ কষ্ট আছে। আমরা কেউ হয়তো সেগুলো কাউকে বুঝতে দিই না। সবার জীবনে দুঃখ কষ্ট আসে। এই তো আগের বছর মানে একটা বছর দেখতে দেখতে পেরিয়ে গেল, কি করলাম কিছুই হয়তো করলাম না। তো সেটাই বলার যে একটা বছর কি করে পেরিয়ে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। তাই 365 দিনের এক এক দিন আমাদেরকে বাঁচতে হবে, দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়েই বাঁচতে হবে, প্রতিটা সেকেন্ড বাঁচতে হবে। তাই মানুষের জীবনে তো দুঃখ কষ্ট আসেই, তাই যদি সেই দুঃখ কষ্টের মাঝেও একটু আনন্দ করার সুযোগ আমরা পাই, সেটা হাতছাড়া করা উচিত নয়। আজকে আমরা আছি, কাল না থাকতেও পারি। এটাই হলো আমাদের জীবন। আমাদের জীবনের কোনো ওয়ারেন্টি নেই যে এতদিন আমরা বাঁচবই, কোনো সিওরিটি নেই। তাই প্রতিটা সময় বাঁচতে হবে, প্রতিটা দিন বাঁচতে, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা বাঁচতে হবে। তাই সবাই আনন্দ করো। আনন্দটা জীবনের এটা নয় সবাই বলবে কি হবে, কোনোটাতেই কিছু হবে না। তাই আনন্দ করো, সবাই মিলে বাঁচো, হিংসা রাগ ঝগড়া ভুলে সকলে আনন্দ করো, সেগুলোই স্মৃতি হয়ে থাকবে। একটা দিন যদি আমরা আনন্দ করতে পারি, হাসতে পারি, তাহলে সেটাই আমাদের কাছে অনেক। তারপর তো জীবনে দুঃখ কষ্ট বাস আছে। সিউড়িতে আগের বছর থেকেই অনুষ্ঠান হচ্ছে, তো খুব ভালো লাগছে। আমাদের শহরে অনুষ্ঠান হচ্ছে, শহরবাসী আশেপাশে গ্রামগঞ্জের মানুষও আনন্দ করছে। অনেক শিল্পী আসবেন, সিঙ্গার আসবেন, আর্টিস্ট আসবেন, সবাই আসবেন, খুব আনন্দ করবেন। আর সত্যিই ভালো লাগছে যে আমাদের সিউড়িতেও একটা কিছু হচ্ছে, ভীষণ ভালো লাগলো। আর আমরা সবাই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি আমরা মেয়েরা মিলে। আর এই যে আমার রাইদি আমার খুব ফেভারিট একজন মানুষ, আর ভীষণ ভালোবাসি। দিদি সবসময় সাপোর্ট করে। আমরা সবাই
সবাই খুব হেল্পফুল, সবাই আমাদের প্রবলেমে আমরা একে অপরের পাশে থাকি, আনন্দ একসঙ্গেই করি। ঠিক আছে, আর এবছর আসার কারণ সামনের বছর কি হবে না হবে তা ঠিক নেই না, তাই এলাম। সবাই আনন্দ করো, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধ ছিল, পথে মিলিয়ে 14 বছর একটা অনুষ্ঠানকে এইভাবে সেলিব্রেট করে নিয়ে যাওয়া, টেনে নিয়ে যাওয়া, এর জন্য হাত তালে। 2025-এ আমরা দাঁড়িয়ে আছি, এত এত আনন্দ হচ্ছে। আপনারা আনন্দ পাচ্ছেন তো? ইয়েস। Have you